হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, যে সারাদিন আমি মর্নিং থেকে উঠে কী কাজ করলাম সেটা আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ পড়ে একটু কোরআন তিলাওয়াত করে কুরআন পড়ে নিয়ে কুরআনটাকে রেখে একটু রুমের বাইরে গেলাম। বাইরে গিয়ে কাল রাতে যে ধানগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম সেগুলোকে আজকে সিদ্ধ করব, তাই উনানের কাছে একটু নোংরা হয়ে আছে, সেগুলোকে পরিষ্কার করলাম ঝাড়ু দিয়ে। তারপরে এবার আমি যে হাঁড়ির মধ্যে ধানগুলো ছিল জল ভরে রেখেছিলাম, ধানের হাঁড়ির মধ্যে যে জলগুলো ছিল ওই জলগুলোকে আমি একটা বড় ডিশ নিলাম। ডিশ নিয়ে ধীরে ধীরে আবার আমি ওই জলগুলোকে ঝরিয়ে নিলাম হাঁড়ির মধ্য থেকে, কারণ অত জল থাকলে তো আর সিদ্ধ করা যাবে না। সিদ্ধ করলে সব ভাত বার হয়ে যাবে, অনেকটা টাইম লাগবে। তাই আমি একটা ঢাকনা নিয়ে জলগুলোকে সব ঝারিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি ডিশটা তো পুরো ভরে গিয়েছে, আবার ডিশের মধ্যে জলগুলোকে বাইরে ফেলে দিয়ে আসলাম। ধীরে ধীরে আমি দুটো ধানের হাঁড়ির যা জল ছিল সব ডিশের মধ্যে ঝরিয়ে নিয়েছি। নিয়ে দুবার ডিশটা দুবার ভরে গেছে, দুবার ফেলে দিয়ে এসে আবার ধানের হাঁড়ি যেগুলো একটু বাকি ছিল বাইরের ধান নিয়ে আবার হাঁড়িটার মধ্যে ভরে নিয়েছি। আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা হাসবেন না আমার উনানটাকে দেখে। আমি তেমন ভালো উনান বানাতে পারি না, কি করব, যতটুকু পারি সেরকম করেছি নিজের মতো করে। অত সুন্দর আমি বানাতে পারি না, করেছি। তারপরে আমি ধীরে ধীরে উনানটাকে ধরিয়ে নিলাম, একটা হাঁড়ি নামিয়ে উনানটাকে কাঠ দিয়ে ধরিয়ে দিয়েছি। প্রথমে উনান ধরাতে একটু টাইম লাগে, কারণ ধরলে কিন্তু এবার কন্টিনিউ জ্বলতে থাকবে, ওর শুধু কাঠ দিতে হবে। কিন্তু প্রথমে উনানটাকে ধরানো একটু কষ্ট হয়, তো আজকে খুব তাড়াতাড়ি উনানটা ধরে গিয়েছে। আর আমি একটা ভুল করে কালকে একটা নারকেল গাছের একটা ডাল উনানের মধ্যে দিয়েছিলাম, সরুটা পুড়ে গিয়েছে আর চওড়াটা বাকি ছিল, পরে পোড়েনি। তো সেটাকে আমি উনানের উপরে দিলাম, ভাবলাম যে উনানের মধ্যে ঢুকে যাবে, তারপরে দেখলাম যে ঢোকেনি। ওটাকে আবার বার করে নিলাম, নিয়ে তারপরে অন্য কাঠ দিলাম। তো প্রথমে একটু কষ্ট হয়, তারপরে উনান ধরে গেলে ওর শুধু কাঠ দিয়ে দিলে হয়ে যাবে, তারপরে খুব সুন্দর জ্বলতে থাকে। এবার আমি হাঁড়ি বসিয়ে দিয়ে কিছু কাঠ উনানের মধ্যে দিয়ে দিয়েছি। উনানটা খুব সুন্দর জ্বলছে, একটু ধোঁয়া হচ্ছে। তার মাঝে আমি রুমের মধ্যে আসলাম, এসে জানালাগুলো খুলে দিয়ে বাসনবাটি যা ছিল কাল রাতে, তারপরে আমি সব বাসনবাটিগুলোকে নিয়ে একটু পুকুরের ঘাটে গিয়েছি। গিয়ে ওখানে রেখে একটু ছাই নিয়ে আমি থালা বাটিগুলো ধীরে ধীরে সবগুলোকে পরিষ্কার করে নিয়ে আবার পুকুরের জল দিয়ে সব ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আবার আমি সবগুলোকে বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু কাঠের যে ছাই হয়েছে না উনানে, ওই ছাই দিয়ে হাঁড়িগুলো থালা বাটি সবগুলো পরিষ্কার করলাম। আপনারাও কি করেন? যারা যারা করেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন। এভাবে আমার থালা বাসন ধোয়ার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি ওগুলোকে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি। তারপরে একটু উনানের কাছে আসলাম, আপনারা দেখতেও পাচ্ছেন উনানটা কত সুন্দর জ্বলছে। খুব তাড়াতাড়ি ধানগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি বাড়িতে এসে একটু ছোলা মুড়ি খেলাম।